নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে মিষ্টি কুমড়ো ও পটল দিয়ে একটি পকোড়া বা বড়া বা চপ যেটাই বলো না কেন তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তাহলে দেখে নিই। এখানে আমি মিষ্টি কুমড়ো আর পটলগুলোকে কিন্তু এইরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখো আমি কীরকম পাতলা করে কেটে নিয়েছি, তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি ঠিক এরকম করে পাতলা করে কেটে নিয়েছি পটল আর মিষ্টি কুমড়োগুলোকে। ভিডিওটি স্কিপ না করে দেখে যাও বন্ধুরা, ভালো লাগবে। এবারে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রে আমি নিয়ে নেব এখানে ময়দা। তো দেখো আমি 2.5 চামচ মতন ময়দা এখানে নিয়ে নিয়েছি, একটা বড় চামচের। তারপরে এখানে আমি 2 চামচ মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব ওই সেম চামচ দিয়ে 1 চামচ সুজি, আর দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য একটু চিনি স্বাদটাকে ঠিক করার জন্য। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। এবারে আমি দিয়ে দিলাম ওই বড় চামচেরই 2 চামচ মতন সাদা তেল। এবারে সমস্ত উপকরণই কিন্তু আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এটাকে মোটামুটি আমি 2 থেকে 3 মিনিটের মতন এরকম জল ছাড়া কিন্তু ভালো করে কিন্তু মেখে নেব। দেখো বন্ধুরা, মেখে নেওয়ার পরে কিন্তু এরকম দেখতে হবে যে এরকম মুঠো মুঠো হয়ে আসছে কিনা, তাহলেই বুঝতে হবে যে ময়ামটা কিন্তু আমার খুব ভালোভাবে হয়ে গেছে। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম মোটামুটি 5 মিনিটের মতন। তারপরে এখানে কিন্তু সামান্য সামান্য করে একটু একটু করে জল দিতে হবে, দিয়ে দিয়ে কিন্তু একটা ব্যাটার, স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু একবারে একদম বেশি করে জল ঢেলে দিলে হবে না বন্ধুরা, এখানে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। দেখো আমি কিন্তু কন্টিনিউ খুব ভালো করে কিন্তু নেড়ে নেড়ে ব্যাটারটাকে কিন্তু তৈরি করে নিচ্ছি। আমি ঠিক এই পর্যায়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে রেখেছি। সো ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাকভাবে তৈরি করে নিতে হবে। তারপরে এবারে গ্যাস ওভেনে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে দিয়ে দেবো আমি তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তারপরে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে আমি সেই মিষ্টি কুমড়ো যেগুলো কেটে রেখেছিলাম সেই মিষ্টি কুমড়ো আর পটলগুলোকে কিন্তু ব্যাটারে ভালো করে একদম ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখতেই পেলে বন্ধুরা, আমার মিষ্টি কুমড়োগুলো কিন্তু আমি এক পাশ ভাজা হয়ে গেছে। তারপরে আমি এবার উল্টে দিয়েছিলাম। এভাবে ভালো করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মিষ্টি কুমড়ো আর পটলের এই চপ বা পকোড়ার রেসিপিটি। এটা কিন্তু ডাল ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমি আরও কিছুটা পরিমাণে তেল এর মধ্যে দিয়ে দিয়েছি, কেন কি না একটু বেশি করে তেল দিয়ে না ভাজলে জিনিসটা কিন্তু খাস্তা হবে না। আমি আবারও একই পদ্ধতিতে সবগুলো মিষ্টি কুমড়ো আর পটল কিন্তু এরকম করে করে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু পরেই কিন্তু আমি উল্টে দিয়েছি। এরকম করে উল্টে পাল্টে নেড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এই মিষ্টি কুমড়োর পকোড়ার রেসিপিটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। আর যারা আমার ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর যারা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে যাচ্ছ, দেখে ভালোবাসা দিয়ে যাচ্ছ, তাদেরকেও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো।